গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজছে 8:20 আর আজ হলো শনিবার। তো আজকের খুব স্পেশাল দিন আমার কাছে, ভাইয়ের কাছে, মানে আমাদের সবার কাছে, স্পেশালি বাবা মার কাছে। তো আজকের কি সেটা তোমরা গেস করো। আমি এই মুহূর্তে তোমাদেরকে বলবো না, ভিডিও চলাকালীন আমি তোমাদেরকে বলবো কি স্পেশাল। আশা করছি তোমরা একটু আন্দাজ করতে পারছো। তো চলো, সারাদিনে কি কি করব না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কতটা কি শেয়ার করতে পারবো জানি না, আজকে একটু ব্যস্ততার মধ্যে থাকবো। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। এখন খাবো চা, তার আগে ব্রাশ করে নেবো। ঘুম থেকে উঠেছি আমি 6:20 নাগাদ। উঠে একটুখানি ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তারপরে ফ্রেশ হয়ে একটুখানি মানে বসে থেকে তারপর ফ্রেশ হতে গেলাম। এখন ব্রাশ নিয়ে পড়েছি। ব্রাশটা করে এসে চা খাবো। ভাই অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে, আমার মায়ের বাবার বাকি আছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো বাবা এখানে ওই কি মাছ, মোরলা মাছ, পুঁটি মাছ আর চিংড়ি মাছ এনেছে, আর কাঁকড়াটা আগের দিনের। তো মা সমস্ত কিছুই কেটে ফেলছে। এখন মোরলা মাছ ভাজা হবে, পান্তা ভাত আছে, আলু ভাজা আর মোরলা মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। দারুণ লাগে মোরলা মাছ ভাজা, পান্তা দিয়ে খেতে তো বেশি ভালো লাগে। তা আমি এখন আলুটা কেটে আলুটা ভেজে নেবো। আর আমাদের তোতা দেখো, দেখতে পাচ্ছ? দেখো রোদের মধ্যে গিয়ে কি সুন্দর বসে আছে চুপ করে। তোতা, তোতা, তুমি খেয়াল করনি? এ তোতা, আয় 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 এদিকে আয়, আয় এদিকে আয়, চলে আয় চলে আয় 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 আয়, চ চ চ ঘরে চ, চ ঘরে চ, চ চ চ ঘরে চ, চ, একদম না। এখন ঘড়ির কাঁটায় বাজছে 10টা। আর এখন আমরা টিফিন করব, পান্তা ভাত খাবো। চলো দেখাই তোমাদের একবার। মাছ ভাজা, আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ, নুন, আর এই ছোটো হাঁড়িটার মধ্যে পান্তা ভাত আছে। মা আর আমি খাবো পান্তা ভাত। পান্তা ভাতটা একদম জমে যাবে। এই মাছ ভাজাটা একটু মুড়লে, মানে পেঁয়াজ কুচি লঙ্কা ভাজা দিয়ে একটুখানি মাখলে ভালো হতো। এখন আর মাখার সময় নেই। চলো, তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি রান্না শুরু করে দিয়েছি। টিফিন খাওয়ার পর সবজি কেটে নিয়েছি। মা রান্নাটা শুরু করেছিল, তবে মা একটু কাজে ব্যস্ত হয়ে গেছে বলে রান্নাটা আমি করছি। এটা হচ্ছে ওল চিংড়ি, এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এটা একটু ঝাল হবে। এখানে মাছের ঝাল হয়ে গেছে, চিকেন এখনো বাকি আছে। তো চলো আমি সমস্ত রান্না করে ফেলি, তারপর তোমাদেরকে দেখাবো। আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে, শুধু চিকেনটা বাকি আছে। দেখো লাল লাল চিকেন, কষা কষা করবো, ঝোল করব না। আমি কিন্তু এতে একটুও জল দিইনি, টক দই দিয়েছি, তাতেই এত জল জল মনে হচ্ছে। এতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। তোমরা তো দেখলেই আজকের সমস্ত রান্না আমি করেছি। তো এখন 1:30 বাজছে, ভাইকে আমি খেতে দেবো। তো চলো আজকের মেনুটা একবার তোমাদের আরেকবার দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে দেখো গরম গরম ভাত, একদম গরম, চিংড়ি মাছ দিয়ে ওলের ঘন্ট, চিকেন লেগ পিস, চিংড়ি মাছের ঝাল, আর এখানে আছে মাছের ঝাল। তো এই হলো আমাদের টোটাল মেনু, আজকের লাঞ্চ মেনু। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:40। তো আমি, ভাই, তৃষা সবাই মিলে প্রচণ্ড পরিমাণে খাটাখাটুনি করছি, কারণ আজ স্পেশাল দিন, তো যার জন্য আজকের অনেক রকম মেনু হচ্ছে। তো চলো দেখি ভাই কি করছে। কদিন পর রায়ও ব্লগ করবে। ভাই এখানে মিক্স ফ্রাইড রাইস হবে, তার জন্য চিকেনটা ফ্রাই করে নিচ্ছে, আর ওদিকে চিলি চিকেন ম্যারিনেশন করা আছে, ওটা ফ্রাই করবে।
এখানেও সমস্ত রকম সবজি নিয়েও বসে পড়েছে ফ্রাই করার জন্য। মোটামুটি ও নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে। তো ও যদি চিলি চিকেনটা করে তো ভালো, আর যদি না করে তো আমি করব, কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা ওর ডিপার্টমেন্টে আছে। আর এখানে তৃষা হচ্ছে, দেখো ভাইয়ের ব্লগটা শ্যুট করে দিচ্ছে। আর আমি কি করছি তোমাদের একবার দেখাই। আমি এখানে ভাজছি চিকেন পকোড়া। তো চলো আজকের, আর এখানে দেখো মাটনের আর চিলি চিকেনের পেঁয়াজ কাটা আছে, নিচে চাল ভেজানো আছে, আর এখানে হচ্ছে আলু কাটা আছে। তো সমস্ত প্রিপারেশন রাই এখানে মুড়ি মাখিয়েছে, আমি আর রাই খাচ্ছিলাম। রাই মানে তৃষা যার নাম, রায়ও তার নাম। ভাই রাই বললো শুনে সেটা আমিও বলে ফেললাম। যাই হোক, ওটা ভাইয়ের পার্সোনালভাবে ওর ভালো লাগে তো বলে। দেখো তোতা এখানে বসে, আর এটা হচ্ছে ডোডো। তো চলো আস্তে আস্তে সমস্ত কিছু, হ্যাঁ দিচ্ছি, সমস্ত কিছু রেডি করে ফেলি। তো তারপরে তোমাদেরকে ফাইনাল কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লুকগুলো দেখিয়ে দেবো। আর তোমরা তো জানো রাই হচ্ছে আমাদের মানে লেবারের কাজটা করে, হেল্পার, ঠিক আছে। এই টাওয়াল কোথায় রে? কোন চেয়ারে? হ্যাঁ ভাই টাওয়াল চাইছে, ওকে একটু দিই। কারণ আমাদের তৃষা রানী হচ্ছে, ও হচ্ছে ভিডিও শুট করছে তো এনে গ্যাসটা খালি। দেখো ভাই কি পরিমাণ ঘামছে দেখো। আর তৃষা এখানে ভিডিও শুট করছে। তৃষা বলছে খাওয়া যাবে কিনা ভগবান জানে। ভাই বলছে এই তুই একটা সেফ মানুষকে এরকম বলছিস। হ্যাঁ নিশ্চয়ই। নুন ঠিক আছে তো? পারফেক্ট আছে। আসলে আমার ভাই হচ্ছে ম্যানেজমেন্ট কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে এখন রান্না বান্নার কাজে মন দিয়ে দিয়েছে। চাকরিতে মা বাবা পাঠালো না। সিরিয়াসলি ও ম্যানেজমেন্ট কমপ্লিট করেছে, সার্টিফিকেটও আছে ওর কাছে, তবে চাকরিটা আর গেল না। গেল না বলতে গেলে আমার মা ছেলে দূরে থাকবে। আচ্ছা তো আমার চিকেন পকোড়া কিন্তু এখনো ফাইনাল হয়নি। গরম গরম খাওয়ার সময় আর একবার ভাজবো। 80% কুক করা হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। ওখানটায় গ্যাস আছে আগে? হ্যাঁ। কি অবস্থা তিসার, এখানে একবার দিচ্ছে, ও গ্যাসের সিলিন্ডারের ওপরে নাকি ধূপ দিচ্ছে, চিন্তা করো তাহলে। কেন তুমি এখান থেকে একটা টমেটো নিয়ে কি ওতে লাগাতে পারছো না? ও লঙ্কাই হবে, লঙ্কা শুয়ে পড়বে। এখানে শাশুড়ি বৌমার গল্প চলছে, মা আশফল খাচ্ছে আর তৃষা রান্না করছে। করতে করতে দুজনে গল্প করছে। কি গল্প কর তো, তাতে কি হয়েছে? আর দেখো ঝুড়ি ভাজা খাচ্ছে। ডোডো ঘুমাচ্ছে। আমি কি করছি কেউ বলেনি, আমি কিন্তু চিলি চিকেন বানাচ্ছি এখানে। সেটা বড় কথা না। দেখো আমার চিলি চিকেন আর একটু হবে। তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের ইন্দ্রদেব চলে এসেছে। তৃষা ওকে চা আর চিকেন পকোড়া দিল, খেলো, ছাঁটিয়ে দিল, আমাকে একটাও দিল না। তুমি খাওনি। তো এখন সবাই বাইরে আছে, কেক কাটার প্ল্যান করেছি, যেটা মা বাবা জানে না, ঠিক আছে। আজকের বাবা মার অ্যানিভার্সারি, তোমাদেরকে বলবো বলেছিলাম, তো এখন জানিয়ে দিলাম। তো কেক কাটার প্ল্যান করেছি, সেটা ভাই, তৃষা, আমি আর ইন্দ্রজানি
বাবা মা এখনো জানে না। তো সব কিছু রেডি করে বাবা মাকে ডাকবো এবং ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো দু শাশুড়ি বউ এখনো কি করছে, আর এখানে বাবা হচ্ছে সব খাবার তুলছে, কারণ কাকিমাদের কাকুদের দেবে তার জন্য। দেখো চিলি চিকেন, এখানে আছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের নিচে আছে রাইস, ওটা পরে দেখাবো আরেকবার তোমাদেরকে। মাটন প্রেসার কুকারে আছে, এখন আমি কিছু দেখতে পাচ্ছি না। আর ইন্দ্রজিৎ মণ্ডল একটু কেরামতি মারছে, জানি না স্টিকটা নতুন নিয়েছে কিনা, তবে লাইটটা নতুন নিয়েছে। হ্যাঁ, আমাদের গাছের আঁশফল পাড়া হয়েছে এখানে। তো চলো, আঁশফল এখনো তৈরি হয়নি জানি তো। ডোডো ডোডো দেখো ওর অবস্থা দেখো। আমার চলো না একটু কেকটা কেটে নি। 30 বছর দুজনে একসাথে কাটিয়ে দিলে, হ্যাপি অ্যানিভার্সারি দুজনকেই বলা হয়নি সকাল থেকে, আমি বলে দিলাম, এখনো সব 3 জন বাকি আছে। শাশুড়ি দেখো পাগল হয়ে যাচ্ছে বৌমা আসছে না বলে। আমার বৌমা কি সব গিফট এনে, এই বৌমা বলতে হ্যাঁ হবু বৌমা। দেখো এই তিশা তোর হাত দুটো দেখা একটু। তিশার হাত দেখানো হয়ে গেছে, তা আমাকে তো দেখায়নি তো। দেখো এক্সট্রা কেরামতি, এটা খুলবে তো, আগে গিফটটা প্যাক করো। শ্বশুর শাশুড়ি মার জন্য রান্না করতে গিয়ে তিশা হাত পুড়িয়েছে। খুলে গেছে নাকি? না না, ওই একটা গোলাপ নিচে আছে। এসি চলছে, পাকা চলছে। তিশা একটা পোজ দিয়ে দে, হাত দুটো দিয়ে এরম ভাবে দিয়ে দে, দিবি তো? আরে থাম্বেল খুব লেগেছে, এরকম এরকম কর না, একটা থাম্বেল নেবো, হেভি জোর লেগেছে। বাহ 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 বাহ, ভালো জিনিস দিয়েছে। খোলো খোলো পুরো প্যাকেজিংটা খোলো। খুলবে তো প্যাকেটটা, কি বলো তো বুঝতে পারছো? এতক্ষণ পরে মা বুঝতে পেরেছে, এইটা দেখে বুঝতে পারলাম কাজের জিনিস কিনতে। তিল কাটি, আমি কিন্তু এটা অনেক দিন আগে থেকেই বাবাকে বলছিলাম যে আমাদের একটা তীরকাঠি নিতে হবে, কারণ প্রত্যেক বছর শিরুনি হয় তো। আমি দেখছি সব আছে, ডবল ডবল করে আছে। ও দোকানে গিয়ে খুঁজছে যে এমন আনকমন জিনিস দাও, দোকানদার যা যা দেখাচ্ছে বলছে সব তো আছে, তুমি অন্য দেখাও। শেষ পর্যন্ত তীরকাঠিটা দেখিয়েছে, ওটাই পছন্দ হয়েছে, ও নিয়ে চলে এসছে। এটা খুব কাজের, আমাদের প্রত্যেক বছর শিরুনি হয় তো শিরুনিতে কাজে লাগবে এটা। ঠিক আছে, এইটা সাইড রেখে কেটে না না কিছু বলতে হবে না, হাততালি মারো, নাও চলো চলো কাটো। হ্যাপি অ্যানিভার্সারি। দেখতে 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 30টা বছর কাটিয়ে দিয়েছে। কি তালি মারলে ঠিক আছে, ক্যামেরা কাঁপবে। দেখতে দেখতে মা নাও নাও একটু নাও, একটু নাও। হাইট কেস হচ্ছে মা এই কেক খায় না। মায়ের জন্য কেক আছে, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, মায়ের জন্য কেক আছে। ওই কেকটাও করো, জামাইকে দিচ্ছে। এবারে আমার পালা, তাই তো? মায়ের বাবা মায়ের জন্য ভালো জিনিস এনেছে। মাকে কিন্তু আমি বলেছিলাম, বলো যে তোমাকে আমি এরকম স্লাইস করা দিদি তো কেক বানাতে পারতিস তো। পরে বানাবো, আজকে টাইম হয়নি, এমনি যা মেনু ছিল আমার ইয়ে হয়ে গেল বানাতে বানাতে। সো চলো, কেক কাটা তো কমপ্লিট, এবার কেকটাকে ভালো লাগছে। তারপরে ডাইরেক্ট ডিনারে। কেকটা কেমন লাগলো? কেকটা ভালো। কেকটা আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে অর্ডার করেছিলাম। কে ফ্রেন্ড? ওই যার কাছে পিৎজা নিয়েছিলাম। তো কেকটাও ভালো খেতে ছিল। এখন কাটা হচ্ছে, কাকিমাদের দেওয়া হবে, পিসিমণিকে দেওয়া হবে, তার জন্য কাটা হচ্ছে। তিশার জন্য একটা কন্টেনার খুঁজতে হবে। হাইট কম হবে না না, হাইট কম হবে না। ওটাই ম্যানেজ করতে গোলাপ ফুল না, গোলাপটা মেন বলে, গোলাপ ফুল তাহলে দেখি তো অন্য কিছু পাই।
মহা সমস্যার ব্যাপার। দু টুকরো কর না, করলে হয়ে যাবে পাশাপাশি। হাইট কম হবে বলছে। তাকে দিতে আছে। ওমা, এই কেকটাই ভালো, একটা খাচ্ছে। খা না। দেখো এটা হচ্ছে মাটন, যেটা আমি বানিয়েছি। মিক্স ফ্রাইড রাইস, ডিম, চিকেন, চিংড়ি, সমস্ত কিছুই আছে। এটা কি? আচ্ছা, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। ওই হাঁড়িটাই আছে ভাত। আর দাঁড়াও দেখাই তোমাদের, চিলি চিকেন। তো অ্যানিভার্সারি স্পেশাল এই মেনু আছে। এখন ভাইয়ের আর জামাইয়ের জন্য রেডি হবে প্লেট। এখন ঘড়ির কাঁটায় বাজছে 11:40। তৃষাকে এইমাত্র ভাই আর ইন্দ্র দুজনে ছাড়তে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের বাবা মা অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।